সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকের পর্ব আপনাদের তৈরি করে দেখাবো 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে কিভাবে রসমালাই তৈরি করতে হয়। আমার এই ভিডিও দেখে যদি আপনিও সেম টু সেম এই রসমালাই তৈরি করেন, তাহলে এইরকমই নরম তুলতুলে পঞ্জি মিষ্টি তৈরি করতে পারবেন। আর এই মিষ্টি ভেঙেও যাবে না, ভিতরে শক্তও থাকবে না। রসমালাই তৈরির প্রধান উপকরণ হচ্ছে গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি এখানে আপাতত 2টি প্যাকেট নিয়ে নিলাম, আর সাইডে কেটে সব দুধগুলো ঢেলে নেব। কাছে ও দূরের যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। যারা একদম নতুন, কোনো দিনও রসমালাই তৈরি করেনি, তাদের জন্য এই রসমালাইটি আমি খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন, দেখবেন আপনিও পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। আপনারা যে ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ ব্যবহার করেন না কেন, সেটি যেন ফুল ক্রিম মিল্ক পাউডার হয়, তাহলে দেখবেন পারফেক্টভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন রসমালাই। আর এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাড়ার মোড়ের যে কোনো দোকানে পাওয়া যায়। আমি এখানে সব দুধগুলো ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1.5 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের বদলে বাটারও দিয়ে দিতে পারেন। আর এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোর কাজটি কিন্তু খুব ভালো করে করতে হবে। তো দেখুন, আমার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দিব, আর অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। আর এই ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে রাখবেন। ডিম ফ্রিজ থেকে বের করে সরাসরি যদি মিষ্টি তৈরি করেন, তাহলে পারফেক্টভাবে কখনোই মিষ্টি তৈরি হবে না। এখন ডিম আমি ভালো করে ফেটিয়ে নিব। আর এই ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পাউডার দুধের উপর দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। আমি এখানে অর্ধেকের একটু কম ডিমের মিশ্রণ ঢেলে নিয়েছি। এবার ভালো করে এই সব মিশ্রণগুলো মাখিয়ে নেব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিমের মিশ্রণগুলো মাখিয়ে নিচ্ছি। এই দুধের মিশ্রণটি আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, তাই আমি আরেকটি প্যাকেট এখানে ঢেলে নিয়েছি, যা আপনাদের দেখানো হয়নি। এবার হাত ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এই দুধের মিশ্রণগুলো মাখিয়ে নেব। আর এই মাখানোর ক্ষেত্রে আপনি যত ভালো করে মাখাবেন, মিষ্টি কিন্তু ততটাই নরম তুলতুলে আর পঞ্জি হবে। রান্না করার সময় ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। হয়তোবা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ব্যাটারটি কতটা স্মুথ করে তৈরি করে নিয়েছি। এবার দুধ আর ডিমের মিশ্রণটি পারফেক্টভাবে সেট হওয়ার জন্য আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি হাতে ঘি ভরিয়ে নিয়ে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিব। আপনারা চাইলে হাতে সয়াবিন তেলও ভরিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে মিষ্টিটি তৈরি করে নিচ্ছি। আপনারা ব্যাটারটি যদি স্মুথ করে তৈরি করে নেন, তাহলে যে কোনোভাবে আঙ্গুলের সাহায্যে মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন। আর হাতের তালুতে ঘুরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর মিষ্টির শেপ আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আমার সব মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এবার দেখুন মিষ্টিগুলো কতটা দেখতে স্মুথ মনে হচ্ছে। এবার আর দেরি না করে চলুন এবার চুলায় চলে যাই। আমি প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিলাম, আর হাঁড়িতে আমি প্রায় 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। এই দুধ খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা 3টি এলাচ। আর এই এলাচটি দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে, আবার মিষ্টিটি খেতে দারুণ সুস্বাদু লাগে। আর এখানে দিয়ে দিলাম 1.25 কাপ চিনি। আপনারা চাইলে চিনি আর একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে পারফেক্ট মাপই দিয়েছি। এবার চিনিগুলো ভালো করে গলিয়ে নিব। দুধ জাল দিয়ে ঘন করে নিলে মিষ্টির ভিতরে কিন্তু শক্ত থেকে যাবে। দুধ খুব বেশি জাল দিয়ে ঘন করা যাবে না। এইরকম একটি বলক উঠে আসলেই দিয়ে দিব মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে একটি প্যাচেলারের সাহায্যে এরকম আলতোভাবে 2 মিনিটের মতো নাড়তে থাকবো। দেখবেন আস্তে আস্তে সব মিষ্টিগুলো এভাবে উপরে ভেসে উঠবে, আর মিষ্টিগুলো ভেঙেও যাবে না। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে এরকম 5 মিনিটের মতো রান্না করে নিব।
যখন এরকম বলক উঠে আসবে মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে দিব যাতে দুধগুলো পড়ে না যায়। বারবার এরকম করে ঢাকনা তুলে দিব আর বন্ধ করব। আর এরই মাঝে চুলার আঁচ কমানো যাবে না বা বাড়ানো যাবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 6 মিনিট ঢাকনাতে ঢেকে মিষ্টিগুলো জাল করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। একটা মিষ্টি ভেঙেও যায়নি বা মিষ্টি ফেটেও যায়নি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আর গরম থাকা অবস্থায় একটা মিষ্টি আপনাদের সাথে ভেঙে শেয়ার করি। দেখুন মিষ্টিটা কীরকম নরম তুলতুলে আর পঞ্জি তৈরি হয়েছে, ভিতরে একটুও শক্ত নাই বা ফেটেও যায়নি। এখন এই অবস্থায় মিষ্টি আমি 5 থেকে 7 মিনিট ঠান্ডা করে নিয়ে একটি পাত্রে উঠিয়ে নিব। আর মালাইগুলো আমি একটু জাল দিয়ে ঘন করে নিব। আপনারা চাইলে এরকম পাতলা মালাইও খেতে পারেন, তবে আমার কাছে মালাইটি একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে। তবে এরই মাঝে মালাইটি আমার জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার মিষ্টির উপরে দিয়ে দিব। দিয়ে এই মিষ্টিগুলো আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টাও ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি ঠান্ডা অবস্থায় একটা মিষ্টি ভেঙে আপনাদের সাথে শেয়ার করি যে মিষ্টিটা কতটা পঞ্জি আর নরম হয়েছে। এটা বোঝানোর জন্য যে আমি কতটা পারফেক্টভাবে মিষ্টিটি তৈরি করতে পেরেছি। তবে আমার এই রেসিপি দেখে যদি আপনারাও সেম টু সেম প্রসেসে মিষ্টিটি তৈরি করেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে রসমালাইটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই রসমালাই রেসিপিটি আপনাদের কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এই রেসিপিটি আপনাদের কাছে অনেক হেল্পফুল মনে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।